এসে চান করে তিলক করে মৃদঙ্গ নিয়ে তিনি কীর্তন করতেন। যখন নিচে নেমে আসতাম 7টা সাড়ে 7টা, তিনি প্রণাম করতেন আর বলতেন, এই বংশকে ধরে নিয়ে যাওয়া তোমাদেরই কাজ। তাহলে এটাই হলো প্রাপ্তি। প্রাপ্তি কিসের? যে নিত্যানন্দ বংশে জন্মগ্রহণ করতে পেরেছি তার প্রাপ্তি। প্রাপ্তি কিভাবে বুঝি? তোমাদের কাছে অনেকেই কাছে হয়তো আমার ফোন নাম্বার নেই, কিন্তু যাদের কাছে আছে তারা সবসময় সেটা চেষ্টা করে যে কিভাবে একটু ভাইকে কোনো মন্দিরে গেছি তার ছবি পাঠায়, মন্দিরে অনুষ্ঠান হচ্ছে তার ছবি পাঠায়, কিছু ভালো দেখছি সেটা জানায়। তাহলে এটাই হচ্ছে নিত্যানন্দ বংশে জন্মগ্রহণ করার প্রাপ্তি। সেই নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু বাবা বলছিলেন শিক্ষার কথা। সেই নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু আজ থেকে প্রায় 550-600 বছর আগে তারা দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন। আর যে হরিনাম সংকীর্তন তারা প্রচার করেছিলেন, সেই হরিনাম সংকীর্তন প্রচার করার জন্য মানুষের মধ্যে যে ভালো ভাব এসেছিল, মানুষের যে ভালো লেগেছিল, সেই জন্যে এখনো এত বছর পরেও লোকে ভাবে যে না, আমার যে জেনারেশন আছে, আমার যে বংশ আছে, আমার যে পরিবার আছে, তাকে এরা ঠিক পথে নিয়ে যেতে পারবে। মহাপ্রভু কি করলেন? গুরু পূর্ণিমার দিনের কথা মনে পড়ে যায় শিক্ষার কথা হিসেবে। শিক্ষাষ্টকমে তিনি এসে বলেছেন চেত দর্পণ মার্জনা, নিজের চেতনাকে মার্জনা করার কথা বলেছেন। তিনি কি যতজন মহাপ্রভু দেখি, কৃষ্ণের জীবনী দেখি, যখনই কারোর জীবনী দেখি, তারা নিজের জীবনী দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে কি করা উচিত, কি করলে আমি ভালো থাকবো, কিভাবে সম্মান জ্ঞাপন করা উচিত। আজকে গুরু পূর্ণিমাতে মহাপ্রভুর যদি একটা ছোট জিনিস দেখি, মহাপ্রভুর দীক্ষা গুরু নিজেকে ঈশ্বরপুরী। তিনি যখন গয়ায়, মহাপ্রভু গয়ায় গেছেন পিণ্ডদান দিতে, পিণ্ডদান দেওয়ার পরে যখন তিনি আসছেন, তখন সেখানে হঠাৎই ঈশ্বরপুরী এসছেন। ঈশ্বরপুরীকে দেখে তিনি তাকে প্রণাম করছেন। প্রণাম করে কি বললেন? শিখিয়ে দিয়ে গেলেন, গয়াতে পিণ্ডদান করলে যার পিণ্ড দান করলাম তার শুধু মুক্তি হলো, তার শুধু ভালো হলো, কিন্তু যদি তোমাকে আমি প্রণাম করি, তাহলে আমার পুরো বংশে, আমার আগে যারা ছিল, আমার পরে যারা আসবে, সবার মুক্তি হবে। আবার তিনি কি করলেন? কুমারহট্ট ছিল তার গ্রাম, ঈশ্বরপুরী গ্রাম। যখন ঈশ্বরপুরী অন্তর্ধান হয়েছে, তখন মহাপ্রভু গেছেন কুমারহট্টে, তার সাথে তার পার্শ্বদেরা গেছে। পার্শ্বদের তিনি নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। হরিনাম সংকীর্তন করতে করতে ভাবে আপ্লুত হয়ে তার চোখ দিয়ে অশ্রু বইছে। তিনি সেই ধামে এসে, সেই ঈশ্বরপুরী ভিটায় এসে সেখানে তিনি প্রণাম করছেন। তিনি প্রণাম করে সেই যে মাটি, সেই মাটিটা মাথায় নিচ্ছেন, বলছেন এটা অত্যন্ত পবিত্র মাটি, নিয়ে সেটা আবার বেঁধে তিনি বাঁশের মধ্যে বেঁধে নিচ্ছেন, তার পোশাকে বেঁধে নিচ্ছেন। আর তিনি কি শিক্ষা দিচ্ছেন তার পার্শ্বদের? তিনি বলছেন এই মাটি অত্যন্ত পবিত্র, তোমরা এই মাটি তুলে নাও, তোমরা এই মাটি নিয়ে নাও, মাথায় নাও, বেঁধে নাও। আর তার দেখা দেখি গ্রামবাসীরাও সেই মাটি তুলে নিচ্ছে। কি শিক্ষা দিয়ে গেলেন? বাবা বলছিলেন স্টাডি মেটেরিয়াল দিয়ে গেল। হয়তো আমি জানি না, হয়তো এর আগেও রজ নেবার প্রচলন ছিল, হয়তো এর আগেও তীর্থক্ষেত্রে গিয়ে প্রণাম করার প্রচলন ছিল সেই তীর্থক্ষেত্রে, কিন্তু 550-600 বছর আগে মহাপ্রভু নিজে দেখিয়ে দিয়ে গেলেন যে তীর্থক্ষেত্রে যখনই আমি যাব তখন তাকে প্রণাম করব। কেন? হাজার হাজার বছর আগে হলেও সেখানে শ্রীকৃষ্ণ এসেছিলেন, গৌরাঙ্গ প্রভু এসেছিলেন, নয়তো কোনো পার্শ্বদ এসেছিলেন। তাহলে সেই মাটি শ্রদ্ধেয়, সেই মাটিকে আমার, সেই রথকে আমার মাথায় নেওয়া উচিত। তিনি সেটা দেখিয়ে দিলেন। আবার
সেই যে জায়গা হলো যেখান থেকে গ্রামবাসীরা সব মাটি তুলে নিল, সেখানে একটা ডোবার সৃষ্টি হয়ে গেল। আর সেই ডোবাকে ঘিরেই যখন মহাপ্রভু ঘুরলেন, তখন তার অশ্রু ধারা দিয়ে এই যে ভাবে সবাই কীর্তন করছে, সেই ভাবে আমি দেখেছি লোকজন কীর্তন করতে করতে কেঁদেছে। যখন মন্দিরে দেখেছি, হ্যাঁ দেখেছি ভাবে তারা কেঁদেছে। তো মহাপ্রভু যখন সেই ডোবার চারপাশে ঘুরে কীর্তন করতে করতে কেঁদেছে, সেই ডোবা থেকেই আজকে সেটা গৌরাঙ্গ ডোবা বা চৈতন্য ডোবা হয়েছে। আবার তাহলে এই যে ভক্তির জন্য আমাদের চোখে কাঁদা আসে, আমাদের চোখে বস্তু আসে, তাহলে এই ভক্তিটা কি? এই ভক্তিটা আসবে কি করে? বাবা খুব ইজিলি তোমাদের সবাইকে দিয়ে বলাচ্ছে। আমি দেখছি বাবা বলার আগে, আমি বাবা বলতে যাবে রাধে রাধে, তার আগে রাধে এসে যাচ্ছে। এটা কি সাধু সঙ্গের জন্য হয়েছে? সবসময় থাকার ফলে হয়েছে? তাই জন্য এই ভাবটা মনের মধ্যে এসছে। হরিদাসকে যখন নিয়ে গেছেন একটা জমিদারদের সভায়, তাকে জিজ্ঞেস করছেন নাম করলে কি হবে? অনেকে বলছে নাম করলে মুক্তি পাওয়া যাবে, নাম করলে যেটা আমি চাই সেটা পাবো। হরিদাস কি বলছেন? না না, সেটা শুধু নামা ভাষাই পেয়ে যাবে। আজকে যখন এরা নাম করছে, এরা কিন্তু আস্তে নাম করছে না। তোমরা যখন নাম করছো আস্তে নাম করছো না, মাইক দিয়ে নাম করছি। আর যারা যারা যেতে যেতে শুনছে, তাদেরও কিন্তু অটোমেটিক্যালি তাদেরও ভালো হয়ে যাচ্ছে। কিন্তু হরিদাস কি বললেন? তাহলে নামা ভাষে, নামের আভাসেই তোমার মুক্তি হয়ে যাবে। কিন্তু নাম করলে কি হবে? তার জন্য ভক্তি উৎপন্ন হবে। আমি যদি ভক্তি ফিরে, আমি যদি সাধন মার্গ ছেড়ে দিয়েও নর্মাল জিনিস ভাবি, ভক্তি মার্গে কি বলা হচ্ছে? সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ, সাধু সঙ্গ ঠিক আছে, আমাকে বলতেই হচ্ছে। এটাই আমি মনে করি বাবা মায়ের যে কন্টিনিউয়াস এফার্ট। মা, আমি আশা করতে গিয়ে দেখছি না ঘুমিয়ে রাত্রিবেলা পড়ছে। আমি বললাম কেন? এখন তো একটু দাঁড়াও, আমি একটু এসছি। না না, একটু পড়তেই হবে, না করলে হবে। বাবা সকালবেলা চলে গেছে, আজকেও সকালবেলা উঠে গেছে ঠাকুরের পোশাক পরিবর্তন করিতে। কেন? সবাইকে ছই পাঠাতে, যাতে তোমরা দেখো, দেখে কি হয়, উদ্বুদ্ধ হও, যেটা আমিও একটু যদি চেঞ্জ করতে পারি। তাহলে সাধু সঙ্গ, ভালো সঙ্গ। যদি আমি ভক্তি মার্গ ছেড়ে দিই, আমি যদি বলি সাধু সঙ্গ মানে কি? ভালো সঙ্গ। যে কোনো ফিল্ড, প্রফেসরই হোক, বিজনেস হোক, আইটি ফিল্ড হোক, যে কোনো ফিল্ড হোক, ভালো সঙ্গ যদি করি। আমি শুধু 9 to 5 জব করলাম, তাহলে টাকা পাচ্ছ, কারেক্ট। কিন্তু আমি 9 to 5 জব করলাম, কিন্তু আমি ভাবলাম যে আমি আরো কি করে সুন্দর করতে পারি। অটোমেটিক্যালি দেখবে কিন্তু তোমাকে একটা ইনার সার্কেলে তোমার একটা ভালো সঙ্গে নিয়ে আসবে। ভালো সঙ্গে এলে কি হয়? যে আমি ভালো সঙ্গে আসবো, যদি আমি প্রফেসরই ভালো সঙ্গে আসি, সে বলবে কি, আচ্ছা জানো এই বইটাতে না ভালো জিনিস আছে, এটা পড়তে পারো। বিজনেসে ভালো সঙ্গে আসি, না এই বিজনেসে আমি টাকা লাগালে আরো বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে। আইটি ভালো সঙ্গে আসি, না শোনো নতুন প্রজেক্ট আসছে, এই প্রজেক্টে তোমায় নেবো, তাহলে তুমি ভালো কাজ করতে হবে, তোমার ফিউচার যে হরাইজন সেটা ভালো দেখতে হবে, তোমার যে ভবিষ্যৎ সেটা ভালো হবে। সাধু সঙ্গে কি হয়? মনের যে ভাবটা, কনসিয়াস আর আনকনসিয়াস মাইন্ড। কনসিয়াসলি আমি হাত পা নাড়ছি, আমি কীর্তন করছি, আমি মৃদঙ্গ বাজাচ্ছি, আমি লিখছি। আনকনসিয়াস যেটা আমায় বলছে, না না আজকে ম্যাচ আছে ইন্ডিয়া বা ইংল্যান্ডের, তাই না? যদি ম্যাচও থাকে বা আছে আছে, যদি তাই থাকে, আমি সেটা ছেড়ে দিয়েও আমি এখানে আসবো। এটাই হচ্ছে সাধু সঙ্গের পথ। সাধু সঙ্গ সেই বীজটা রোপণ করে। আমি যখন এই যে বললাম কয়েকজনের কাছে আমার ফোন নাম্বার আছে, তাদের সাথে যখন কথা বলি, তখন কি হয়? তারা বিভিন্ন তীর্থক্ষেত্রে যাচ্ছে। কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে? যখন তীর্থক্ষেত্রে যেতে পারি, তখন তো আমি কুলু মানালি বিভিন্ন জায়গাতেও যেতে পারি। কেন যাচ্ছি তীর্থক্ষেত্রে? কেন অপেক্ষা করছি যে আচ্ছা উল্টো রথের পরে 3 দিন তো ঠাকুর বাইরে থাকে, দেখি তো কি হয়। রাত্রি 2-3টের সময় বসে আমি দেখছি কি হচ্ছে। এই ভাবটা কেন আসছে? এই ভাবটা আসছে সাধু সঙ্গ করলে।
কি বলছে, সাধু সঙ্গ যখনই করছে, কি করছেন, আজকে বাবা কি বলেছে, না না তোমরা চলে এসো। কেন আসতে বলেছে, যে এসে যদি তুমি 10 মিনিটও হরিনাম সংকীর্তন করো, সাধু সঙ্গে গিয়ে তুমি যদি হরিনাম সংকীর্তন করো, তিনি যদি কোনো ভালো অনুষ্ঠানে নিয়ে যান, তার লীলা শোনো, তাহলে হরিদাস বলে গেছেন নাম সংকীর্তন করলে কি হচ্ছে, ভক্তি আসছে। তার কথা যখন শুনছি, শ্রবণ করছি, তার প্রতি প্রেম আসছে। কেন প্রেম আসছে, আসতে তো বাধ্য, তিনি ভগবত বৎসল, তিনি সবসময় কি, তিনি ভক্তকে তিনি কি করেছেন, তিনি বাঁচিয়ে রেখেছেন, তিনি ভক্তকে সবসময় তিনি প্রেসিডেন্স দিয়েছেন, যে ভক্ত আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সে হরিদাসের চাবুক চাবুক যখন মারা যায়, তিনি দেখিয়ে দিলেন যে চাবুক তোমার গায়ে পড়েনি, আমার গায়ে পড়েছে। যখন মাধবেন্দ্রপুরী যখন চন্দন আর কর্পূর নিয়ে ফিরছে রাস্তা দিয়ে, তখন তিনি কি বললেন, না না তোমাকে আসতে হবে না, তুমি গোপীনাথের গায়ে লেপন করে দাও, তোমাকে আসতে হবে না, গোপাল আর গোপীনাথ একই। আরো অনেক কাহিনী আছে। তাহলে তুমি তো ভক্ত বৎসল, তাহলে যখন আমি তার এই কাহিনী শুনবো, তার কাহিনীর মধ্যে কিন্তু মেন তার ভক্তের কাহিনী রয়েছে, তখন অটোমেটিক্যালি আমার তার প্রতি কিন্তু প্রেম আসবে। প্রেম আর ভক্তি এলে কি হবে, তার সাথে এই বাবা কিছুক্ষণ আগে বলছিল সম্বন্ধ। যদি একবার সেই সম্বন্ধ সৃষ্টি হয়ে যায়, তিনি দেখতে বাধ্য। কেন, আমার কথা নয়, তিনি নিজে গীতায় বলে গেছেন, অনন্যা চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম মহাম। অর্থাৎ যে অনন্য চিন্তন, মানে অন্যদিকে মন না করে শুধু আমাকে মনোনিবিষ্ট করে যদি আমাকে পত্রং পুষ্পং ফলং তোয়াং जो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरीता अस्नामि प्रजतत्। যদি আমাকে ভক্তি সহকারে অন্যদিকে চিন্তা ভাবনা না করে শুধুমাত্র ফুল ফল এরকম নয় যে তার বিশাল ফুল চাই, বিশাল ফল চাই, একটা ফুল বা একটা ফল যদি তাকে ভক্তি ভরে আমরা দিই, তিনি কি বলছেন, নিজে বলছেন যোগক্ষেমম মহামহম, তোমার যা আছে আর যা পেতে পারো আমি রক্ষা করব। নিজে বলে যাচ্ছে।